আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী রাসূলদের সম্মানের ব্যাপারে বাড়াবাড়ি অতিরঞ্জন করা যাবে না। এখানে স্পষ্ট করে নবী রাসূলকে আল্লাহ শিখাই দিচ্ছেন, নু তুমি বলো ওয়ালা আলামুল গায়বা, আমি গায়েব জানি না, ওয়ালা কুলু ইন্নী মালাক, আর আমি তোমাদেরকে বলি না যে আমি একজন ফেরেশতা, ওয়ালা কুলু লিল্লাযিনা তাজদারি আয়ুনুকুম লাইয়ুতিয়াহুমুল্লাহু খায়রা, এই কথাও আমি বলি না সমাজের নিম্ন শ্রেণীর কোনো মানুষ যদি ঈমান আনে, আমলে সালেহ করে, ওই নিম্ন শ্রেণী হওয়ার কারণে আল্লাহ তাদেরকে কোনো উজরত দিবে না, এই কথাও আমি বলতে পারি না। কথাটা বুঝতে পারছেন? কারণ ওই যে এখনো পৃথিবীতে অনেক সম্প্রদায় আছে, অনেক জাতি আছে যাদের সব ইবাদত সব লোকে করতে পারে না। ইবাদতেরও কিন্তু ক্লাসিফিকেশন আছে। ব্রাহ্মণ যে ইবাদত করতে পারবেন, ওই শূদ্র সেই ইবাদত করতে পারবে না। ইবাদতের ক্যাটাগরি আছে, সবাই সব পূজা করতে পারে না, কিন্তু মানে এটার ক্যাটাগরি আছে যে এই সম্প্রদায়ের লোক হলে এই পর্যন্ত পূজা করতে পারবে, এর উপর আর পারবে না। এই নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকেরাও এরকম ছিল যে তারা মনে করতো যে এগুলা সমাজের নিম্ন শ্রেণীর লোক, এগুলা আবার নবী রাসূলের সামনে যায় বসে থাকে, কত বড় দুঃসাহস, এগুলা থাকবো দূরে, আমরা আসি সামনে বসবো। এরকম অনেক মুসলমানের মধ্যেও দেখবেন এরকম ধারণা আছে যে আমরা এই মসজিদের মালিক, আমরা আবার পিছনে বসমো, এই মসজিদের মালিক যাতে আমরা সামনে বসমো। এই জন্য দেখবেন যে মানুষের ঢিঙ্গায়, মানুষের ঠেলি জুমার দিন শেষে আসিও সামনে চলে আসে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক জায়গায় দেখবেন, অনেক মসজিদে যে যারা যেই এলাকার প্রভাবশালী, মানুষকে ঠেলি আসবো একবারে জুমার খুতবা দেওয়ার 5 মিনিট 2 মিনিট আগে, অথবা খুতবা চলাকালীন আসবো সবাই শেষে, কিন্তু আসে মানুষের ঠেলে একেবারে সামনে চলে আসবে। কারণ আমরা এই মসজিদের মালিক, এই মসজিদের নেতা, এই মসজিদের কমিটি, আমরা পিছনে বসলে আবার কেমন হয়? যারা বাইরে থেকে আসছে, যারা ভাড়াটিয়া, এরা পিছনে বসবো। এরা ঢাকা শহরে আসছে, এদের বাড়ি নেই, গাড়ি নেই, কিছু নাই, এরা আবার সামনে বসে, এটা কেমন কথা? এই ধারণা নূহ আলাইহিস সালামের যুগেও ছিল। নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা বলতেছে এই গরিব মানুষ, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, এইগুলা যাই নূহ আলাইহিস সালামের সামনে বসে রয়েছে। তা নূহ আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আপনি বলেন যে গরিব মানুষ আমল করলে আল্লাহ তাদেরকে কোনো উজরত দিবে না, আমি তো এই কথা তোমাদেরকে বলি না। মানে আমি আল্লাহর যে দিন নিয়ে আসছি, এখানে ধনী গরিব সব সমান। এখানে এক হিসাব মে খাড়ে হো গে মাহমুদ ও আয়াস। মাহমুদ হলো যে সুলতান মাহমুদ গজনবী, নাম শুনছেন না? এক বিরাট, এই উপমহাদেশে বিরাট সম্রাট, গজনির সম্রাট। সে সম্রাট আর তার গোলাম আয়াস নামাজে দাঁড়ালে একসাথে দাঁড়ায়, না কই বান্দা রাহা না কই বান্দা নামাজ, কে বাদশা কে গোলাম এখানে কোনো পরিচয় থাকে না। এখানে গোলামের সাথে বাদশা কাঁধে কাঁধ লাগায়, পায়ে পা লাগায়, একসাথে দাঁড়ায়। হ্যাঁ, তো নূহ আলাইহিস সালাম বলতেছেন, আমি তোমাদেরকে এই কথাও বলি না যে এই গরিব মানুষ যদি ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ তাদেরকে কোনো উজরত দিবেন না। আল্লাহু আ'লামু বিমা ফি আনফুসিহিম ইন্নী ইযাল্লা মিনাজ জালিমিন। আল্লাহ পাক ভালো জানেন ওই মানুষগুলোর ভিতরে কি আছে, কার ভিতরে কি ঈমান আছে, কি তাকওয়া আছে, এটা আমি নূহ জানি না, এটা জানেন কে? আল্লাহ। ইন্নী ইযাল্লা মিনাজ জালিমিন, যদি আমি এই মানুষগুলাকে বিতাড়িত করে দিই আমার এখান থেকে, তাহলে আমি জালিমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি জালেম হয়ে যাব। ক্বালু ইয়া নূহ, কওমের লোকেরা বলে উঠল, নূহ কাদ জাদালতানা ফাকসারতা জিদালানা, অনেক ঝগড়া হয়ে গেছে, আর ঝগড়ার দরকার নাই। আল্লাহ পাক সব কথা এখানে বলেন নাই, মাঝখান দিয়ে আরো দীর্ঘ সময় হয়ে গেছে, তাদের সাথে অনেক ঝগড়াঝাটি, বিপদ আপদ সব হয়ে গেছে। হওয়ার পরে শেষ পর্যন্ত কওমের লোকেরা এসে বলতেছে, নূহ ঝগড়া তো অনেক করছি, আর ঝগড়ার কাম নাই, এবার কি কাজ? ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, এতদিন পর্যন্ত যে আযাব ও গজবের ভয় দেখাইছো, সেই আযাব আনি দেখাই দাও, আর দেরি করতে পারবো না, শেষ। আর তুমিও ঝগড়া করিও না, আমরাও ঝগড়া করবো না, যেই আযাবের ভয় দেখাচ্ছ, তুমি যদি সত্যবাদী হও, আযাবটা এনে দেখাই দাও। ক্বালা ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহু ইনশা ওয়া মা আনতুম বিমুজিজিন। নূহ আলাইহিস সালাম বলেন, শোনো, আযাবের মালিক তো আমি না, আমি হলে তো এখনই নিয়ে আসতাম, কিন্তু আমি তো এটার মালিক না। মালিক কে? ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহ ইনশা, যদি আল্লাহ চান তাহলে আল্লাহ আযাব দিবেন,
কারণ এটার মালিক আল্লাহ। ওয়ামা আনতুম বিমুজিজিন, তবে আমার জাতি যখন সেই আযাব চলে আসবে তোমরা সেই আযাব থেকে তো রেহাই পাবা না। ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম। আমার জাতি শুনো, অনেক নসিহত অনেক উপদেশ দিয়েছি, আমার নসিহতে আর কোনো কাজে লাগবে না। যদি আমার রব ইচ্ছা করেন তোমাদেরকে ধ্বংস করে দিবেন, আমার নসিহতে আর কোনো উপকারে আসবে না। হুয়া রাব্বুকুম, কারণ সেই আল্লাহ তোমাদেরও রব। সে আল্লাহ শুধু আমার রব না, হুয়া রাব্বুকুম, তোমাদেরও রব। ওয়া ইলাইহি তুরজাউন, তোমাদেরকেও সেই রবের দিকে ফিরে যেতে হবে। আম ইয়াকুলুনা ইফতারাহ, আল্লাহ পাক বলেন তারা কি বলে, ওই মানুষগুলো কি বলে যে নূহ আলাইহিস সালাম এগুলো তৈরি করে নিজে বানায়। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেরকম বলতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী বানায়, কোরআন বানায়, নূহ আলাইহিস সালামকেও ঠিক একই কথাই বলতো যে নূহ আলাইহিস সালাম এগুলা বানায়। কুল ইন ইফতারাইতুহু ফাআলাইয়া ইজরামি ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন। আল্লাহ পাক বলেন আপনি বলেন যদি আমি এগুলা তৈরি করি তবে এই অপরাধের দায় দায়িত্ব আমার, আর ওয়া আনা বারিউম মিম্মা তুজরিমুন, তোমরা যেই পাপ কাজ করো, গুনার কাজ করো, সেগুলার দায় দায়িত্ব থেকে আমি মুক্ত। মানে তোমাদের পাপ কাজের, গুনার কাজের, এই সকল পাপাচারের জবাবদিহিতা আমাকে করতে হবে না, তবে আমি যদি বানাই, তৈরি করি নিজে, এটার দায় দায়িত্ব আমার। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমান। আল্লাহ পাক এরপরে এই সব ফয়সালার পরে আল্লাহ পাক অনেক পরে সর্বশেষের দিকে এসে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করলেন। কি ওহী? আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান কাদ আমানা, যারা ঈমান এনেছে এরপরে আর কেউ নতুন করে ঈমান আনবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন নূহ এই পর্যন্ত যারা ঈমান এনেছে আর কোনো মানুষ ঈমান আনার সম্ভাবনা নাই। ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, সুতরাং এরপরে তারা যা কিছু করে আপনি নবী আর নিরাশ হইবেন না, আর নিরাশ হইবেন না। মানে সম্ভাবনা সব শেষ, এরা আর ঈমান আনবে না। তো তখন নূহ আলাইহিস সালাম একটা দোয়া করছিলেন, সেই দোয়াটা এখানে নাই, অন্য সূরায় আল্লাহ পাক বলছেন। নূহ আলাইহিস সালাম তখন বলছেন রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন, যেহেতু এরা কাফের এটা নিশ্চিত হয়ে গেছে, আপনি বলে দিয়েছেন যে আর ঈমান আনবে না, তাহলে কাফেরদের কোনো বাড়িঘর আপনি আপনার জমিনে রাখবেন না। আপনার জমিনে থাকবে, আপনার জমিনে খাবে, আপনার জমিনে সব ব্যবহার করবে, আবার আপনার ইবাদত করবে না। এই মানুষগুলোকে আপনি রাখবেন কোন জমিনে। এজন্য নূহ আলাইহিস সালাম দোয়া করছেন রাব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা বাড়িঘরও আপনি কাফেরদের রাখবেন না, কারণ রাখলে এরা পর্যায়ক্রমে কাফের জন্ম দিব, এদের পরবর্তী প্রজন্ম এরকম কাফের হবে। আল্লাহ পাক তখন নূহ আলাইহিস সালামকে বললেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার ওহীর আলোকে এবং আমার সরাসরি তত্ত্বাবধানে একটা জাহাজ তৈরি করো। সুবহানাল্লাহ, আমার ওহীর আলোকে এবং আমার সরাসরি তত্ত্বাবধানে আল্লাহ পাক বলতেছেন একটা জাহাজ বানাও। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আর ওই জালেমেরা কি বলে সেই দিকে লক্ষ্য করিও না। ইন্নাহুম মুগরাকুন, ওই জালেমেরা অচিরেই ডুবে যাবে, ডুবার সময় আসতেছে। ওয়াইয়াসনাউল ফুলকা, নূহ আলাইহিস সালাম ওই জাহাজ তৈরি করতেছেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, ওই কওমের নেতারা, সর্দারেরা ওই জাহাজের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়। সাখিরু মিনহু, আর তাকায় তাকায় হাসে। ওই কওমের নেতারা, নূহ আলাইহিস সালাম নৌকা বানায় আর পাশে দিদি হাঁটি হাঁটি যায়। এতদিন মনে করতাম নাট বল্টু দুইটা লুজ হয়েছে, এখন দেখি সব লুজ হয়ে গেছে। এগুলো বলে বলে হাসে আর ঠাট্টা বিদ্রুপ করে। কি খবর, কবে আসবো, এই প্লাবন কবে আসবো, কোথায় রয়েছে নদী, কোথায় রয়েছে সাগর, এখানে পাহাড়ি এলাকা, পাহাড়ের উপরে নৌকা বানায়, এগুলা নিয়ে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তখন নূহ আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, ও আমার জাতির লোকেরা, তোমরা যেমন আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করো, আমিও তোমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। আমিও ঠাট্টা বিদ্রুপ করতেছি তোমাদের ঠাট্টা বিদ্রুপের মতো। মানে এ সময় আসতেছে তোমরা এই পাহাড়ের উপরও নৌকা চলতে দেখবা।
মানে আমি এতদিন যা বলছি, এতদিন তো মনে করতেছে পাহাড়ে কেমনে আবার নৌকা চলে। এই অচিরেই দেখবা তোমরা পাহাড়ের উপরে নৌকা চলবে। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজি, অচিরেই জানতে পারবা আযাব কেমনে আসে, আযাব কাকে বলে, কত প্রকার কি কি, সব এই কিছুদিনের মধ্যেই জানতে পারবো। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, তাদের জন্য স্থায়ী আযাব আল্লাহর পক্ষ থেকে হালাল হয়ে গেছে, মানে যে কোনো সময় এবার আযাব নেমে আসবে। হাত্তা ইদা জাআ আমরুনা, অবশেষে যখন আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসে গেল, আযাবের নির্দেশ। ওয়া ফারাত তান্নুর, ফারাত তান্নুর, তান্নুর হলো একটা চুলা, একটা চুলা, বিশেষ একটা চুলা। এই জন্য নূহ আলাইহিস সালামের প্লাবনটা প্রথমে একটা বিশেষ চুলা থেকে আরম্ভ হয়েছে। ওই চুলাটা দিয়ে নিচের থেকে পানি উঠা শুরু হয়ে গেছে। আল্লাহ পাক নিচের পানির সাথে এটা সংযোগ করে দিয়েছেন, পানি উপরে উঠতেছে। এরপরে আল্লাহ পাক উপরের থেকে মেঘমালার বৃষ্টি, তারপরে চতুর্দিক থেকে বিভিন্ন রকমের আল্লাহ পাক মাটির নিচ থেকে পানিকে আল্লাহ পাক উপরে তুলে দিয়েছেন, পানি আসা শুরু হয়ে গেছে। কুল্লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, আল্লাহ পাক বলেন আমি বললাম নূহ প্রত্যেক জাতি থেকে এক জোড়া করে তোমার জাহাজে তুলে নাও, যত মাখলুকাত আছে সেখান থেকে এক জোড়া তোমার নৌকার মধ্যে, তোমার জাহাজের মধ্যে তোলো। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল ওয়া মান আমানা, আল্লাহ পাক বলেন সমস্ত মানুষ, সমস্ত প্রাণী সব কিছু ধ্বংস হয়ে যাবে। ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল ওয়া মান আমানা, শুধুমাত্র যারা ঈমান এনেছে তারা, এবং যাদের ব্যাপারে আল্লাহ পাক ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছেন। মানে ওই যে যাওজাইনে ইসনাইনে, মানে প্রত্যেক কিছুর জোড়া এক জোড়া রক্ষা পাবে, আর ঈমানদাররা রক্ষা পাবে। ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, এই বাক্যটা মনে রাখবেন। ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, এখানে ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল, আল্লাহ বলছেন যে সব তো ধ্বংস হবে, আপনার পরিবারের যে মানুষগুলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সেইগুলোও ধ্বংস হবে। পরিবারের কে? এক নম্বরে স্ত্রী, দুই নম্বরে ছেলে। তাহলে নবীর স্ত্রী হয়েও রক্ষা পায় নাই, নবীর ছেলে হয়েও রক্ষা পায় নাই। তাহলে নবীর পরিচয়ে নবীর স্ত্রী, নবীর ছেলে তারা যদি ঈমানদার না হয়, তাওহীদ না থাকে, তাহলে নবীর পরিচয়ে কিয়ামতের ময়দানে তাদের নাজাতেরও সম্ভাবনা নাই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, জ্যাঠা, আত্মীয় স্বজন যেগুলো ঈমান আনে নাই, এরা যদি কিয়ামতের দিন কও বাতিজা কি খবর, আমরা আগে আমাদেরকে নিবা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতে পারবেন না। এই ক্ষমতা আল্লাহ পাক কোন নবী রাসূলকে দিবেন না। এখানে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন সঙ্গে কিছু ঈমানদার, এরা রক্ষা পাবে। আর ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, আল্লাহ পাক বলেন অল্প কয়েকজন ছাড়া আর কেউ নূহ আলাইহিস সালামের দাওয়াতে ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালামের দাওয়াতে ঈমানদারের সংখ্যা কলিল, সংখ্যা আল্লাহ বলেন নাই কয়জন, কিন্তু একেবারে কলিল মানে অল্প কয়েকজন ঈমান আনছেন। 950 বছরে 950 জন ঈমান আনেন নাই, মানে দাওয়াত দিয়েছেন 950 বছর। যদি এক বছরে একজন করে ঈমানদার হইতো তাহলে তো 950 বছরে 950 হওয়ার কথা, 950 হয়নি। একেবারে আল্লাহ পাক বলছে কলিল, অল্প কয়েকজন মানুষ। তাহলে হকের উপরে অনেক সময় অনেক ভাই হকের উপরে থাকতে থাকতে নিরাশ হয়ে যায়, যে চিন্তা করে যে কিরে সমাজের সবগুলা মানুষ একরকম দিন বুঝছে, আমি আরেক রকম বুঝছি, আমি ভুল বুঝলাম না, সমাজের এত মানুষ ভুল বুঝলো। এই চিন্তা আসে না অনেক সময়? মাঝে মাঝে হতাশা আসে যে মনে হয় আমারটাই ভুল, আমি মনে হয় বুঝি নাই, সমাজের এত মানুষ কি ভুল বুঝে নাকি? তো এই জন্য এই আয়াতগুলো যখন তেলাওয়াত করবেন তখন মনে শান্তি আসবে, হতাশা দূর হয়ে যাবে। যে ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল, যে নূহ আলাইহিস সালামের দাওয়াতে অল্প কয়েকজন মানুষে শুধু ঈমান আনছেন। তাহলে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিও কিন্তু ক্লান্ত হন নাই, নিরাশ হন নাই, তার দাওয়াতে কেউ ঈমান আনে না, তাও নূহ আলাইহিস সালাম বলেন নাই যে এত মানুষ কি বুঝে না নাকি আমি ভুলের মধ্যে আছি, এই কথা বলছেন নূহ আলাইহিস সালাম? বলেন নাই। তাওহীদের উপরে থেকে, সুন্নাহর উপরে থেকে তিনি এই 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়ে গেছেন। আবার মানুষও একইগুলা, একই এলাকা, একই মানুষ, তাদেরকে দাওয়াত দিয়েছেন।